হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি চলে এসেছি আমাদের প্রিয় শৌলা লঞ্চ ঘাটে। চারপাশে মানুষের ব্যস্ততা, লঞ্চের হুইসেলের শব্দ, নদীর ঢেউ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আমার ভাইয়া এবং আম্মু আজকে ঢাকা যাচ্ছেন। ঢাকা যাওয়ার পথে হিসেবে তারা বেছে নিয়েছে আমাদের প্রাণের লঞ্চ, যে লঞ্চটা যাতায়াতের মাধ্যমেই নয়, আমাদের আবেগের জায়গা। আজকে ভাইয়াকে বিদায় দিতে এসে মনে হলো এই ঘাটটা যেন কত গল্প জমিয়ে রেখেছে। লঞ্চের ভিতর তাকিয়ে দেখি কত রকমের মালামাল, কেউ নিয়ে যাচ্ছে শাকসবজি, কেউ নিয়ে যাচ্ছে ইলেকট্রিক। আর ঢাকা শহরের বিশাল চাহিদা মেটাতে বরিশাল থেকে প্রতিদিন কিছু না কিছু নিয়ে যায় এই লঞ্চে করে। আম্মু একটু চিন্তায় আছেন, ভাইয়া ব্যস্ত, কিন্তু সবার মাঝে একটা হালকা উত্তেজনা, কারণ লঞ্চে যাওয়া মানেই এক ভ্রমণের আনন্দ। যখন ছোট ছিলাম লঞ্চে করে ঢাকা যাওয়ার পথে আগের রাতে ঘুম আসতো না, এখনো সেই অনুভূতিটা রয়ে গেছে। নদীর পাড়ে দিয়ে চলা হালকা বাতাস আর রাতের নিঃশব্দ, সবকিছু মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। ভাইয়াকে বিদায় জানাতে গিয়ে একটু মন খারাপ হলো, কারণ আমি জানি এই বিদায় সাময়িক হলেও হৃদয়ে একটা শূন্যতা রেখে যায়। আমি বললাম, ভাইয়া ভালোভাবে যাইও এবং সাবধানে যাইও। দেন ভাইয়ার থেকে তো বিদায় নেওয়া শেষ। যখন লঞ্চটি ধীরে ধীরে চোখের আড়াল হয়ে গেল, তখন বুঝলাম জীবনের প্রতিটা বিদায় কিছু না কিছু শেখায়। কেউ যায়, কেউ থাকে, বাট স্মৃতিগুলো থেকে যায় চিরদিনের জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর তোমরাও যদি এরকম অনুভূতির মুখোমুখি হয়ে থাকো, তাহলে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা গল্প বলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, টাটা।